নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে যে সত্যনারায়ণের পরের দিন এই ভিডিওটা করা। আর ওই দিনে হচ্ছে যে বাড়িতে রান্না করছি, কিন্তু বাড়িতে যে রান্না করবো ছেলে মেয়ে বললো আজকে মা একদমই বাড়ির খাবার খেতে ইচ্ছা করছে না, তুমি আজকে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দাও। তো ছেলের প্রচণ্ড বিরিয়ানি খাওয়ার শখ হয়েছিল, কারণ ওকে রোজ বিরিয়ানি দিলেও ওর খারাপ লাগে না, ওর রোজই বিরিয়ানি খাওয়ার শখ হয়। তো সেই কারণে মেয়ে বলল যে না, আমি আর রোজ আমার এই রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে ভালো লাগছে না, আমি আর বিরিয়ানি খাবো না। তো সেই কারণে মেয়ে বললো আর বিরিয়ানি খাবো না, সেই কারণে আমার আর মেয়ের জন্য দিলাম মিক্সড রাইস আর চিকেন কষা, ছেলের জন্য বিরিয়ানি। তো 2 প্লেট নিয়েই আমাদের 3 জনের খেয়ে তাও বেশি হয়, তো সেই কারণে অল্প করেই নেওয়া হয়। আর তারপরে মেয়ের যেহেতু জন্মদিন আছে, জন্মদিনের জন্য তো টুকটাক কেনাকাটা হচ্ছেই। এবার যেগুলো প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় কয়েকটা জামা হচ্ছে যে ওকে ফ্রক ট্রক এরকম কিনে দেওয়া হয়েছে। আর তারপরে ওকে একটা ভালো জামা কিনে, ওর অনেক দিন ধরে শখ ছিল যে মা একটা কোয়ার্ড সেট কিনবো, তো কেনা আর হচ্ছিল না, কারণ পছন্দসই সেরকম পাচ্ছিলাম না বলে সেই কারণে কেনা হচ্ছিল না। তো সেই কারণে এখন দেখলাম খুব ভালো লাগলো আমার জিনিসটার, কোয়ালিটিটাও এত সুন্দর, এত সফট যে বলার কথা না, মানে একদম হাতের মুঠোর মধ্যে চলে, মানে গায়ে যে পড়েছে সেটা যেন মানে মালুমই হবে না, এত সুন্দর সেটটা। তো সেই কারণে ওই সেটটা চলে এসেছে জন্মদিন উপলক্ষে, তো ওই সেটটা নেওয়া হয়ে গেল। তো বাকিরা সব টাকা দিয়ে দিয়েছে, ঠাকুমা দিদা সবাই টাকা দিয়ে দিয়েছে, সেইগুলো এখনও সব কেনা হয়ে ওঠেনি। তো সেই কারণে হচ্ছে যে আমি একটা একটা করে কিনতে থাকলাম। তো সেই দিনে আবার ওর বাবা আসতে পারেনি, ওর বাবা সেদিনে বাড়িতে একটু কাজ ছিল, তো সেই কারণে আমাকে আবার ছেলেকে নিয়ে তার মধ্যে বেরিয়েও পড়তে হলো খেলাতে নিয়ে আসার জন্য। তো ছেলেকে তো আগেই বলেছি যে ক্রিকেটে ভর্তি করেছি, তো ক্রিকেটে এবার ওকে সপ্তাহে 3 দিন করে আনতেই হয়। ওর বাবাই নিয়ে আসে, আমি একদিনও নিয়ে যাইনি, কিন্তু আজকে আমাকে বাধ্যতামূলক নিয়ে আসতে হলো, কারণ ওর বাবা আসতে পারেনি বলে, ওর বাবার একটু কাজ পড়ে গেছে, আসতে পারেনি, সেই কারণেই নিয়ে আসতে হয়। তো ছেলের অনেক স্বপ্ন যে ও একজন ক্রিকেটার হবে, জানি না আদেও কিছু হতে পারবে কি না, তবে আপনারা সকলে যদি আশীর্বাদ করেন, সকলের আশীর্বাদ ভালোবাসাতে অবশ্যই আমার ছেলে একদিন কিছু হতে পারবে, সেই আশাই রাখি। আর আপনারা সবাই আমার ছেলেকে খুব আশীর্বাদ করবেন, যেন আমার ছেলে যেন ওর স্বপ্নটা যেন পূরণ হয়। তো পড়াশোনার পাশাপাশিই তো এইটা করছে, এবার দেখা যাক, তারপরে ছোটও খুব, জানি না কতটা কি করতে পারবে। তো ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা ওখানে মানে প্র্যাকটিস করতে আসছে, আমার ছেলের থেকেও অনেক ছোট ছোট বাচ্চারা, মানে 4.5 বছর 5 বছরের বাচ্চারাও আসছে। তো দেখে ভালোই লাগছে, ওখানে বসে আছি, মানে ছেলে কীরকম কী খেলছে, আরও সব বাচ্চাদের সাথে খেলছে, বা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ওখানে গিয়েও আমার হচ্ছে যে আবার যে গার্জেনদের সাথে কথা হলো, তারাও বলছে অনেক দিন ধরে 2-3 বছর ধরে শিখছে, অনেক ছোট ছোট বাচ্চা, এবং ওখান থেকে মানে অন্য জায়গাতে বড় বড় মানে খেলাতে চান্সও পেয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো ছেলের স্বপ্ন তো পূরণ করতেই হবে, সেই কারণেই হচ্ছে যে করা। আর একদম যেতে হয়, ওদের 4:30 থেকে প্র্যাকটিসটা হয়। এবার খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়েও গেছি, 4টের মধ্যেই আমাদেরকে বেরিয়ে যেতে হয়, আর আসতে কিন্তু একদম সন্ধে হয়ে যায়, 6:30 পর্যন্ত ওদের প্র্যাকটিস হয়, একদম 4:30 থেকে 6:30। তো সেই প্র্যাকটিসে ওই যে ছেলে ফিল্ডিং করছে, তো ওখানে গিয়েই বসেছিলাম, কিন্তু এত গরম আর এই রোদের মধ্যে হচ্ছে যে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে। তো আমি তো বলেই ফেললাম যে এত রোদের মধ্যে কী করে হচ্ছে যে এখানে প্র্যাকটিস করবে। তখন ওদের যে স্যার আছেন, স্যারের যে কোচ একজন আমাকে বললেন কি যে ওকে তো ও যদি একজন বড় প্লেয়ার হয়, তাহলে তো ওকে রোদ জল ঝড় বৃষ্টি সব কিছু নিয়েই তো ওকে খেলতে হবে, তাহলে ও যদি এখন থেকে না প্র্যাকটিস করে তাহলে ও তো পারবে না তখন, সেই কারণে এইভাবেই ওকে প্র্যাকটিস করতে হবে। তো আমাদেরই দেখে খুব কষ্ট হচ্ছে, মানে এতটা চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ওই যে প্র্যাকটিস করছে, খেলছে ছুটছে, ঘেমে একদম গোটা জামা কাপড় একদম মানে জল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সত্যিকারেরই একটা জায়গাতে পৌঁছতে গেলে তো কষ্ট তো অবশ্যই করতে হবে। তো সেই কারণে ওখানে রোদের মধ্যে এবার আমরা যে বসে আছি আমাদেরই এত কষ্ট হচ্ছে, যেন ওখানে বসে থাকতে পারছি না,
এত কষ্ট হচ্ছে রোদে গরমে, মানে জল সেকেন্ডে সেকেন্ডে যেন জল তেষ্টাও পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তার মধ্যেও কিন্তু এত ছোট ছোট বাচ্চারা খেলছে, মানে দেখলে নিজেদেরও ভালো লাগছে যে এত ছোট ছোট, মানে আমার ছেলের থেকেও অনেক ছোট বাচ্চা আছে। তো এই খেলা চলছে, জানি না ছেলে কত দূর কী পৌঁছতে পারবে। আপনারা সকলে অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করুন, আমার ছেলে যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা।